ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের অন্তর্গত বেড থেকে এর আগের ক্লাসে আমি 15টা গ্রামার বেসড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার ডিসকাস করে দিয়েছিলাম। বাকি 15টা পরের ক্লাসে করব বলেছিলাম। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, দ্য মানি ড্যাশ আনটাচড আফটার দ্য লয়ার ওয়ার্কড আউট দ্য মানি ড্যাশ আনটাচড। অপশনস রিমেইনড, রিমেইনস, রিমেইনিং, ইজ রিমেইন। পাস্টে হবে, দেখো প্রেজেন্টে তো হবে না কারণ পাস্ট অ্যাকশন এখানে বলা হয়েছে, তাই রিমেইনস হবে না, রিমেইনিং হবে না, ইজ রিমেইনিংও হবে না। সো অপশন এ রিমেইনড আনটাচড, ছিল আনটাচড অবস্থায়। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। Next question, the bed had been made at a party dash the topic of capital punishment came up. Options কি কি রয়েছে? Which, when, where, who. তাহলে বলেছে the bed had been made at a party. bed বা শর্তটা একটা পার্টিতে নেওয়া হয়েছিল। dash the topic of capital punishment came up. তাহলে যেখানে, তাহলে যেই পার্টিতে, পার্টির ঠিক পরে বসেছে ড্যাশটা, তাহলে এখানে সেই ধরনেরই কোনো রিলেটিভ লিঙ্কার দিতে হবে যেটা কিনা সেই প্লেসটাকে ইন্ডিকেট করবে, পার্টি। সো অপশন সি হোয়ার, বিকজ হুইচও হবে না, হোয়েনও হবে না, হুও হবে না। সো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। হোয়ার যেখানে, তাহলে বেডটা সেই পার্টিতে ধরা হয়েছিল যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের ম্যাটারটা এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য লয়ার্স ডিসিশন টু ওয়াক অ্যাওয়ে ড্যাশ হিজ মরাল ডেভেলপমেন্ট। অপশনস রিফ্লেক্ট, রিফ্লেক্টিং, রিফ্লেক্টস, রিফ্লেক্টেড। পাস্ট অ্যাকশন, তাই রিফ্লেক্ট হবে না, রিফ্লেক্টিংও হবে না, রিফ্লেক্টসও হবে না। তাহলে কি বলেছে? দ্য লয়ার্স ডিসিশন টু ওয়াক অ্যাওয়ে রিফ্লেক্টেড হিজ মরাল development, কারণ past complete action. So option D will be the right answer, reflected. Next question, Chekhov's story is a critique of a society dash values money over meaning. বলেছে Chekhov's story is a critique of a society. চেকভের এই গল্পটা সোসাইটির একটা সমালোচনা, dash values মানি ওভার মিনিং, যেটা কিনা মিনিং এর উপরে মানিকে ভ্যালু করে। অপশনস দ্যাট, হুইচ, হুজ, হু। দেখো লিঙ্কার হিসেবে দ্যাট এবং হুইচটা এখানে আমরা দেখতে পাচ্ছি সুইটেবল। হুজ হবে না, হুও হবে না, কারণ এই দ্যাটটা সেই স্টোরিটাকে ইন্ডিকেট করছে, তাই তো। এবং দ্যাট আর হুইচের ইউজের ক্ষেত্রে আমরা জানি দ্যাট কোন ধরনের ক্লজকে ইন্ট্রোডিউস করে? রেস্ট্রিক্টেড ক্লজকে, মানে যেটা খুবই ইম্পর্টেন্ট সেই সেন্টেন্সের মিনিং এর ক্ষেত্রে, যেটাকে বাদ দিলে সেই সেন্টেন্সের মিনিং প্রভাবিত হয়। এবং হুইচ সেই ধরনের ক্লজকে ইন্ট্রোডিউস করে যেটা কিনা নন রেস্ট্রিক্টেড, মানে ততটা এসেন্সিয়াল নয় টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তাহলে দেখো, তাহলে চেকভের গল্প সমাজের একটি সমালোচনা যেটা কিনা মিনিং এর উপরে মানিকে ভ্যালু দিয়েছিল। তাহলে লাস্ট পার্টটা এসেন্সিয়াল এমফাসাইজ করা হচ্ছে, এসেন্সিয়াল টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। সো এখানে আমরা দ্যাট বসাবো, দ্যাট উইল বি দ্য কারেক্ট অপশন, অপশন এ। কারণ লিঙ্কার দিয়ে যেই ক্লজটা আমরা অ্যাড করছি সেটা এখানে অর্ডিনারি নয়। অর্ডিনারি হলে সেরকম খুব একটা মিনিংফুল না হলে হুইচ ইউজ করতে পারতাম, কিন্তু দেখতে পাচ্ছি এটা একটা ভাইটাল পার্ট, তাহলে আমরা সেখানে লিঙ্কার হিসেবে দ্যাট বস। নেক্সট, দ্য ব্যাংকার রিগ্রেটেড ড্যাশ দ্য বেড অ্যাজ দ্য ইয়ার্স পাস্ট। মেক, টু মেক, মেকিং, মেড। দ্য ব্যাংকার্স রিগ্রেটেড অনুতাপ, অনুশোচনা করেছিল ড্যাশ দ্য বেড অ্যাজ দ্য ইয়ার্স পাস্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছি মেক হবে না, টু মেকও হবে না, মেডও হবে না। তাহলে ব্যাংকার্স কিসের ওপর রিগ্রেট করেছিল, অনুশোচনা করেছিল? সেই বেডটা ধরার ওপরে। তাহলে মেকিং ধরার ওপরে, এখানে মেক প্লাস আইএনজি which will act like an adjective. So option C will be the right answer. Next question, dash he had the money he could not buy peace of mind. Options although, since, because, unless. Obviously যদিও তার কাছে মানি ছিল তবুও সে শান্তি কিনতে পারেনি, মাইন্ডের শান্তি। যদিও, অলদো। সো অলদো উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ জোর দেওয়া হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য লয়ার অ্যাপিয়ার্ড অ্যাজ দো হি ড্যাশ এজড সেভারাল ডিকেডস। অপশনস হ্যাড, হ্যাজ, হ্যাভ, ইজ। তাহলে লয়ার এমনভাবে অ্যাপিয়ার হলো, আবির্ভূত হলো যেন তাকে দেখে মনে হচ্ছিল তার অনেক বয়স হয়ে গিয়েছে। তাহলে দেখো লয়ার অ্যাপিয়ার্ড পাস্টে রয়েছে এবং তাকে তার আগেই দেখাচ্ছিল, অ্যাপিয়ার হওয়ার আগেই। সো এখানে আমরা প্রেজেন্টের অ্যাকশন তো হবেই না, ইজ হবে না, হ্যাভ হবে না, হ্যাজ হবে না। সো হ্যাড, হ্যাড এজড। ওকে, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, if he dashed the bed he would have destroyed the banker financially. এখানে আবার একটা if কন্ডিশনাল দেওয়া রয়েছে। অপশনস উইনস, হ্যাজ ওন, হ্যাড ওন, উড উইন। দেখো আমরা যে কন্ডিশনাল গুলো দেখেছি তার মধ্যে একটা কন্ডিশনালে ছিল যেখানে ইফ ক্লজের পরে মেইন ক্লজ আসবে, যে মেইন ক্লজে হবে উড প্লাস হ্যাভ প্লাস V3। এটা ছিল টাইপ 3-তে, তাই তো। তাহলে টাইপ 3-তে প্রথমে কি ছিল? ইফ ক্লজ ছিল, তারপরে ছিল
পাস্ট পারফেক্ট, তারপরে ছিল সাবজেক্ট মানে মেইন ক্লজ, তার সাবজেক্ট, তারপরে উড, তারপরে হ্যাভ প্লাস V3। এবং এই থার্ড কন্ডিশনালগুলো কি ক্ষেত্রে ইউজ হয়? এই থার্ড কন্ডিশনালগুলো অতীতের কোনো আনরিয়েল সিচুয়েশনকে ডেসক্রাইব করে, তাই তো? মানে অতীতে যেটা হয়নি এমন কোনো কাজকে কি বলেছে এখানে? ইফ হি ড্যাশ দ্য বেট হি উড হ্যাভ ডিস্ট্রয়েড দ্য ব্যাংকার ফিনান্সিয়ালি। যদি সে জিততো বেটটা, তাহলে হয়তো সে ব্যাংকারকে ফিনান্সিয়ালি ডিস্ট্রয় করে দিতে পারতো। তাহলে একেই অতীতের কথা বলছে, তার উপরে যেটা জিনিসটা হয়ইনি, অতীতে এরকম কোনো ঘটনাই ঘটেনি, ওকে, প্লাস অতীতের। সো এই ধরনের, তার মানে অতীতের কোনো আনরিয়েল যেটা কখনোই ঘটেনি এমন কোনো কাজকে ডেসক্রাইব করতে থার্ড কন্ডিশনাল বা টাইপ 3 হয়। সো টাইপ 3তে আমরা ইফ তারপরে পাস্ট পারফেক্ট হচ্ছে, যেখানে উড হ্যাভ অ্যান্ড V3 হচ্ছে। তাহলে উড হ্যাভ V3 মেইন ক্লজ মানে ক্লজে পাস্ট পারফেক্ট থাকবে। তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট হবে না, উইনস হবে না, হ্যাড ওন, উড উইন। তাহলে দেখো উড উইন তো হবেই না, হ্যাড ওন। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, অল অফ দ্য লয়ার্স লেটার্স ড্যাশ ফিলোসফিক্যাল রিফ্লেকশন। অপশনস কন্টেইনস, কন্টেইনড, কন্টেইনিং, ওয়াজ কন্টেইনিং। তাহলে দেখো প্রেজেন্ট হবে না, তাহলে কন্টেইনিং হবে না, কন্টেইনস হবে না। অল of the lawyer's letters dash philosophical reflections, এগুলো দেখাচ্ছে was containing, কারণ কন্টিনিউয়াস কিছু তো অতীতে বোঝাচ্ছিল না। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কন্টেইনড, যেগুলো কিনা ফিলোসফিক্যাল রিফ্লেকশন কন্টেইন করেছিল অতীতের পাস্ট অ্যাকশন, কমপ্লিট অ্যাকশন। নেক্সট কোয়েশ্চেন, দ্য বেট ওয়াজ আ সিম্বল অফ ম্যানস প্রাইড ড্যাশ অফ উইজডম। Options instead, despite, rather than, because. দেখো the bet was a symbol of man's pride, মানুষের গর্বের, of wisdom, জ্ঞান বা বুদ্ধির তুলনায়। তাহলে দেখো despite হবে না, বিকজও হবে না, থাকলো instead and rather than। ইনস্টেডটা আমরা সেই জায়গায় বসাই যেখানে আমরা একটার পরিবর্তে অন্যটাকে রিপ্লেস করি, আর rather than আমরা সেখানে বসাই যেখানে দুটো জিনিস থাকবে এবং দুটোর মধ্যে একটাকে প্রেফারেন্স দিয়ে বোঝানো হবে। তাহলে এখানেও দেখো ম্যানস প্রাইড আর উইজডম আছে, দুটোর মধ্যে প্রেফারেন্স যাচ্ছে ম্যানস প্রাইডকে rather than wisdom। তাহলে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ব্যাংকার বেয়ারলি ড্যাশ টু দ্য সেল উইদাউট বিং নোটিসড। অপশনস গেট, গটন, গট, গেটস। তাহলে দেখো পাস্ট অ্যাকশন, গেট হবে না, গেটসও হবে না, গটনও হবে না, কারণ ব্যাংকার বেয়ারলি, হঠাৎ করে পারফেক্ট বা প্যাসিভ না থাকলে তো আমরা থার্ড ফর্ম বসিয়ে দিতে পারি না। সো গট, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। দ্য ব্যাংকার বেয়ারলি গট দ্য সেল, অতীতের কমপ্লিট অ্যাকশন, সো পাস্টে হবে, অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। Next, not once dash he considered the lawyer would reject the money. Options did, do, does, doing. Past action, complete action, তাহলে not once dash he consider, তাহলে কনসিডারটা প্রেজেন্টে রয়েছে, যদি পাস্ট করতে চাই তাহলে এখানে আমাকে একটা পাস্ট ফর্ম আনতে হবে। সো ডু হেল্পিং ভার্ব দিয়ে পাস্ট ফর্ম আনবো, তার মানে ডিড হবে, কারণ ডু হবে না, ডাজ হবে না, ডুইং হবে না, পাস্ট অ্যাকশন যেহেতু। এবং ভার্ব দেখতে পাচ্ছি প্রেজেন্টে রয়ে গেছে, তাহলে এখানে আমরা ডু ভার্ব যেহেতু বসাতে হবে, ডু এর পাস্ট ফর্ম ডিড হবে। তাহলে অপশন এ did will be the right answer. Not once did he consider. Next, the lawyer renounced the money just dash the bet ended, before, until, then, now. তাহলে আনটিলও হবে না, দেনও হবে না, নাও হবে না, কারণ লয়ার কি করেছিল, বেটটা কমপ্লিট হওয়ার একটু আগেই সে টাকাটা ছেড়ে দিয়েছিল। তাহলে আনটিল তো হবেই না, দেনও হবে না, নাও হবে না। সো বিফোর, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। আগে, বেট এন্ডেড এর আগে, বেট শেষ হওয়ার আগে। নেক্সট কোয়েশ্চেন 29, 15 years dash a long time to spend in solitude. Options is, are, where, be। 15 বছর, 15 বছরের পরে ভার্ব তাহলে কি হবে? 15 বছর, দেখো 15 ইয়ার্স, 15 ইয়ার্সটা প্লুরাল, কিন্তু যখন আমরা এই ধরনের ইয়ারের কথা বলবো এরা সিঙ্গুলার ভার্ব নেবে না প্লুরাল ভার্ব নেবে, এই প্রশ্নটা যখন আসবে তখন আমরা দেখব যে আমরা যেটা নিচ্ছি সেটা কি এখানে সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করছে নাকি ইন্ডিভিজুয়াল ইয়ার হিসেবে কাজ করছে। যদি আমরা দেখি সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করছে তাহলে এটা সিঙ্গুলার ভার্ব ফলো করবে, তাহলে এখানে আর হবে না, ওয়্যার হবে না, বি হবে না, কারণ 15 ইয়ার্স অফ সলিটারি কনফাইনমেন্টের কথা বলা হয়েছে, 15 বছরের একাকী বন্দি জীবন। তাহলে 15 বছরটা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে এখানে কাজ করছে, তাই এখানে হয়ে যাবে অপশন এ ইজ উইল বি দ্য রাইট অ্যান্সার। কিন্তু আমি যদি বলতাম
15টা বছর পার হয়ে গেছে, সেক্ষেত্রে আমি তাহলে কি বলতাম যে 15টা বছরের প্রত্যেকটা বছরকে ইন্ডিভিজুয়ালি মিন করছি, এক একটা বছর পার হয়েছে। সেক্ষেত্রে আমি বলতাম 15 years have passed, তাহলে 15টা বছর পার হয়েছে, 15 years have passed বলতাম, কারণ সেখানে 15 ইয়ার্সটা ইন্ডিভিজুয়ালি এভরি ইয়ারকে মিন করছিল, কিন্তু এখানে 15 ইয়ার্সটা সিঙ্গুলার ইউনিটকে মিন করছে। সো এখানে রাইট অ্যান্সার উইল বি অপশন এ ইজ, কারণ 15 ইয়ার্সটা একত্রিতভাবে এখানে বোঝানো হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টোরি এন্ডস উইথ দ্য লয়ার্স লেটার ড্যাশ অন দ্য টেবল। স্টোরিটা শেষ হয়েছে লয়ারের চিঠির সাথে ড্যাশ অন দ্য টেবিল, লেইং, লাইজ, লাইং, লে। লেইং মানে ডিম পাড়া, লে প্লাস আইএনজি লেইং। লাইজ, লাইজ মানেও স্টে বা মিথ্যেও হতে পারে। লাইং, লাইং মানে সেখানে উপস্থিত বা রাখা আছে। আর লে মানে তো বললাম, লে মানে ডিম পাড়া, যেখানে আইএনজি দিয়ে এটা হয়েছে। সো লাইজও হবে না, লেইংও হবে না, লেও হবে না। সো লাইং, যেটা কিনা ওখানে পড়ে রয়েছে টেবিলের ওপরে, মানে তার অবস্থাটাকে বলছে, স্থিতিটাকে বলছে ওখানে। সো লাইং অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। আর এর সাথে সাথেই আমাদের বেড থেকে গ্রামার বেসড যে 30টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আনসার আলোচনা পর্ব ছিল, সেটা এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটা তোমাদের সবারই পরীক্ষার প্রস্তুতিতে খুবই হেল্পফুল হবে, তাই কেউ মিস করবে না, সবাই ভালোভাবে দেখবে। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে।